আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে এই পর্যায়ে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে পীর ধরবেন কেন। আগের আলোচনাগুলোতে তার কিছু পূর্বাভাস উল্লেখ হয়েছে এবং সেটাই কারণ হয়েছে যে আজকে আমাদেরকে এই বিষয়ে আলোচনা করতে হচ্ছে। আমাদের লোকজন এটাই বলে যে আমাদেরকে পীর ধরতে হবে এই জন্যে যে তারা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিবে, এবং যারা এটার বৈধতা প্রমাণ করতে চান তারা এই কথাই বলেন, যে কোনোভাবে বুঝিয়ে দিতে চান যে এই মানুষটি একজন সাধারণ মানুষকে যে দিন সম্পর্কে জানে না, সে কী করবে, তার হাত ধরে আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছিয়ে দিবে। আসুন, ইসলামে আদৌ কি এই ধরনের কোনো ব্যবস্থা আছে বা এটার অনুমোদন আছে নাকি না এটাকে ইসলাম অত্যন্ত কঠিনভাবে নিষেধ করে দিয়েছে এবং এটাকে হারাম ঘোষণা করেছে। সর্বপ্রথম আমরা যে আয়াতে কারিমা পড়ছি আপনাদের সামনে, এবং এই বিষয়ে আপনাদের জ্ঞাতব্য হচ্ছে যে কোরআন কারিমের মধ্যে এই ওসিলা ধরার, মাধ্যম ধরার যত কথা রয়েছে এই সবগুলো হলো অত্যন্ত মারাত্মক পর্যায়ের মানে শিরিক হিসাবে আখ্যায়িত হয়েছে। যে মাধ্যম মানেই হলো আল্লাহ এবং বান্দার মাঝে, এটা হলো শিরিক। এবং কোরআন কারিমের মধ্যে সবচেয়ে বেশি যেই শিরিকের প্রতিবাদ করা হয়েছে, এটা একটা সুন্দর অবজার মুফাসসির গণের, সবচেয়ে বেশি যে শিরিকের আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন এটা হলো মাধ্যম ধরার শিরিক। তো আমরা মাত্র এখানে সময় যেহেতু কম, একটি আয়াত বলবো, সেটা হলো সূরা জুমারের ৩ নম্বর আয়াত, যে আলা লিল্লাহি দ্বীনুল খালিস। দেখেন, প্রথমে এই আয়াতের ভূমিকাতেই রয়ে গেছে তার একটা সুরাহা, যে জেনে রাখো, সাবধান হো, যে আল্লাহর উদ্দেশ্যই হলো খাঁটি দিন, ধর্ম, আনুগত্য মান্য করা, তার দিন হিসাবে তাকেই আবাদত এর জন্য আবাদতের মালিক হিসাবে, হকদার হিসাবে মেনে নেওয়া, এগুলো সব নিরঙ্কুশ হওয়ার কথা আল্লাহ বলেছেন প্রথমে। এরপরে বললেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, কিন্তু এর পরিবর্তে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা কি করেছে, আরো কিছু অলি আউলিয়াকে ধরেছে। আল্লাহু আকবার, সশব্দে মিলে গেছে। তারা কি বলে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদের ইবাদত করি না, কিন্তু আবার স্বীকারও করছে যে ইবাদত যদিও বা করি, শুধু এই জন্য করি যে ওরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত কাছে করে দিবে। এই হলো তাদের অজুহাতটা, আল্লাহর কাছে করে দিবে, আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে, তার আরেকটা অর্থ। আর এরা তো চাক্ষুষ বলেই দিছে যে এরা ধরে সহজে এই বাড়িটাতে পৌঁছাই দিবে। তো যাই হোক, যেই অর্থই বলেন দুইটাই চলে, কিন্তু এই বিষয়টা গ্রহণযোগ্য কিনা সেই দিক থেকে আল্লাহ পাক কি বলছেন আপনারা নিজেরাই দেখেন। আল্লাহ পাক এরপরে বললেন ইন্নাল্লাহ ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরকার এই মতানক্যের এবং এই বিষয়ের ফয়সালা করবেন। আল্লাহু আকবার, ফিমা হুম ফিহি ইখতালিফুন, যে বিষয়ে তারা মতানক্য করে। এরপরে বলছেন ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদী এবং বেশি বেশি অস্বীকারী এদেরকে কঠিনকালেও পথ প্রদর্শন করেন না। তাইলে পথ প্রদর্শন করতে গেলে মানুষের মধ্যে সত্যবাদিতার গুণ থাকতে হয় এবং স্বীকার করা, মেনে নেওয়া, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথাকে মেনে নেওয়ার যোগ্যতা থাকতে হয়। না থাকলে আল্লাহ হেদায়েত করেন না। তাইলে আজকে আমাদের একদল বলছে যে আমাদের এটা হলো ওদের থেকে আলাদা। আলাদা করার কোনো দলিল যতদিন পর্যন্ত আনতে না পারবে ততদিন পর্যন্ত এই আয়াতের মধ্যে যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে মাধ্যম ধরা, এবং যে নামটা তারা ব্যবহার করে সেই নাম সহ আল্লাহ বলে দিয়েছেন, এখানে কুফুর আর ইসলামের নাম আর শিরিক আর আপনি তাওহীদের নাম, এই দিয়ে পার্থক্য করার কোনোই কায়দা নেই, যেহেতু এখানে বিষয়বস্তু এটা হলো আসল, বিষয়বস্তু এটা হলো আসল। আসুন, এরপরে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোয়ালিটি দিয়েছেন। আপনি যে বলছেন যে আমাদের একজন মানুষের সহযোগিতা দরকার, এই সহযোগিতার জন্যে আপনার তো ওই জিনিসটা নিশ্চিত হওয়া দরকার যে ভালো মানুষটার সহযোগিতা আপনি পাচ্ছেন, তার সংস্রব পাচ্ছেন। তাহলে ভালো মানুষের সংস্রবের চেয়ে এইটার চেয়ে আরো ভালো একটা জিনিস আছে, সেটা আপনি নিজে যদি ভালো হয়ে যান। তাহলে এখানে দেখেন সূরা এই ইউনুসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি কারা, আল্লাহর প্রিয়তম বান্দা এরা হলো যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে। এবং এর আগে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তারও কারণ নেই, তারা চিন্তিতও হয় না। তারপরে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন। তার মানে আপনি সঙ্গ যদি দিতে চান, কাদের সঙ্গ দিবেন?
ইমানদারদের আগে দেখবেন তার ইমান আকিদা সঠিক আছে না নাই, তারপরে তার আমল ভালো আছে না নাই। আপনি যে মার্কামারা কিছু লোককে নাম ধরে দিয়েছেন, এরা পীর, এরা অলি, এটাই কি অলি, এটাই কি পীর? আসুন এরপরে কোয়ালিটি দেখবেন, 1 ডজনের চেয়ে বেশি এগুলো কোথায় ফিট হয়, কার সাথে ফিট হয়? হয়তোবা বেশিরভাগই আমরা যাদেরকে ভেবে বসে আছি ওদের সাথে ফিটই হয় না, তার তুলনায় অন্য মানুষের সাথে সেটা মিলে যায়। তাইলে এটা একটা কথা, এটা একটা দিক। আরও দিক হলো যে একজন মানুষকে ফিক্সড করা, এটার তো খণ্ডন হয়ে গেল। মাধ্যম হিসাবে ধরার যে বিশ্বাস, আগেই খণ্ডন হয়ে গেল। এটা হলো তাদের ভুল মতবাদ যে যার নাই পীর তার নাই শির, যার নাই পীর তার পীর শয়তান। এগুলো ওই সমস্ত শয়তানি ওয়াহির মাধ্যমে যাদেরকে শয়তান পথভ্রষ্ট করেছে তাদের সমাজে সেটা চালু আছে। এটা তো কোরআন সুন্নাহর কোনো কথা নয়, এমনকি সালফে সালেহিনদের, সৎ ব্যক্তিদের কোনো কথা নয়। আল্লাহু আকবার। ইমাম নবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ইনলাম ইয়াকুনিল ফুকাহা, অন্য শব্দে আল উলামা আউলিয়া আল্লাহ, ফালাইসা ফিল আরদি ওয়ালি। আল্লাহু আকবার। কার কথা বলেছেন? এটা ওনার নিজের নয়, ইমাম আবু হানিফা এবং ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ, ইনাদের কথা, যে এই দুইজনে বলেছেন যে যদি আলেমরা, আর আরেক শব্দে ফকিরা, যারা হলো বিশেষজ্ঞ ফতোয়া বিষয়ে, এই সমস্ত আলিমরা যদি আল্লাহর অলি না হয়, তাইলে এই দুনিয়াতে আল্লাহর আর কোনো অলিই নেই। তার মানে অলি হতে গেলে আলেম হওয়া লাগবে, আলেম হওয়া লাগবে। তারপরে দ্বিতীয় আরেকটা বিষয় এখান থেকে আমরা পেলাম, আলেমরা আপনাকে যদি একটা নির্দেশনা দেয় যে এই জায়গায় আপনি একজন মানুষকে ভালো সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারেন। কিন্তু আলেমরা তো এই কথা বলেনি নেই যে কোনো কিছু মানুষকে, বিশেষ কিছু মানুষকে অলি নাম দিয়ে তাদেরকে তোমরা একেবারে তোমাদের সঙ্গ দিয়ে দাও, আর এদের মাধ্যমে তোমরা আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছে যাবা। এটা যে হক্কানি দাবি করতেছে আর যে না হক্কানি, যে বেসরা পীর, কেউ তো সেটা তারা দলিল দ্বারা সাব্যস্ত করতে পারে নাই, এবং কারো পক্ষে তো কোনো ইমামগণ কি নাই এই ধরনের কোনো সার্টিফাই করেন নাই। কিন্তু তারা প্রত্যেকেই এই দোহাইটাই দিচ্ছে। অতএব এই দোহাই যেই দেখ না কেন, তারটা গ্রহণযোগ্য কিনা কোরআন এবং সুন্নাহ এবং সালেফে সালেহিন, এমনকি আগের যুগের উলামাদের মাধ্যমে জানতে হবে। আমরা একটু আগে জানলাম যে দুইজন বড় বড় ইমাম বলেছেন যে আলেমরাই হলো আল্লাহর ওলি। তাহলে যদি আপনাকে কোনো মানুষের সংস্রব নিতে হয়, এবং আপনি যে বললেন যে পরিভাষা অনুযায়ী অলি, মোটামুটি ধারণা করলাম যে হ্যাঁ, আলেমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার কথা, ইলম আছে, ইমান তো অবশ্যই আছে, তাকওয়া আছে, কিন্তু গ্যারান্টি নাই। কিন্তু তারপরেও আমরা বললাম যে বেশিরভাগ সম্ভাবনা যদি থাকে তাহলে কাদের সাথে থাকতে পারে? আলেমদের সাথে। অথচ আপনি কি করলেন? আমাদের সমাজে গিয়ে দেখেন বেশিরভাগ যেগুলোকে বড় পীর ধরা হয়, এগুলোর ইলম তত কম, যেখানে ইলমের কিছু পরিমাণ আছে। আর বেশিরভাগ জায়গায় তো পরিমাণই নেই। যত মূর্খতা যার মধ্যে বেশি আছে, যত নোংরামি বেশি আছে, যত শিরিককে যে তাওহীদ নামে আখ্যা দিতে পারে, কুফরকে ঈমান নামে সে পরিচয় দিয়ে চালিয়ে দিতে পারে, সেই লোককে মানুষ কামিল ভেবে বসে আছে, এবং তাকেই মানুষ পীর ভেবে সেখানে মুরিদ হয়ে বসে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আমরা আজকে যদি চিহ্নিত করতে যাই যে কোন কোয়ালিটির মাধ্যমে আপনি আল্লাহর ওলি চিনবেন, এখানে দুইটা পাইলাম। একটা হলো ইমান, 2 নম্বর হলো তাকওয়া, আল্লাহ ভীরুতা। এটাও কিন্তু গাইবের খবর, আল্লাহ ছাড়া কেউ জানে না যে তার মধ্যে ইমান কতটুকু আছে, তাকওয়া কি পরিমাণ আছে, এবং আল্লাহ পাক তার কাছে আল্লাহ তার আমলটা কতটুকু গ্রহণ করলেন, তার কাছে আল্লাহর কাছে তার আমলটা কতটুকু গ্রহণ হলো। 3 নম্বর হলো তার মধ্যে খাঁটিত্ব থাকতে হবে। সূরা সাদের 83 নম্বর আয়াতে আল্লাহ পাক শয়তানের কথা বলেছেন যে সে নিজেই বলেছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার খাঁটি বান্দা। মুখলিস একটা যে হলো খাঁটি, আর মুখলাস হলো খাঁটিরও আরো বড় খাঁটি। এটাকে আলিমগণ বলেছেন যে নিজের আমলকে খাঁটি করার পাশাপাশি আল্লাহর কাছেও তার আমলের খাঁটিত্ব এটা গৃহীত হয়ে গেছে, ওইটাকে বলা হয় মুখলাস। আর এখানে হলো বহু বচন বলা হয়েছে। তার মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে আপনি কি প্রমাণ পাবেন? এই যে পরের আগের সবগুলো মিলান, এই নিদর্শনগুলো মিলাইলেন, আপনি একটু বুঝতে পারলেন। আজকে আমাদের যাদেরকে পীর ধরে বসে আছেন, ওদের সাথে এগুলো কতটা মিলে, বরং গিয়ে দেখবেন অনেক সময় হয়তো তার চেয়ে আর বেশি লোকের সাথে মিলে গেছে। আমরা মানে কুয়াশার মধ্যে, ধোঁয়াশার মধ্যে পড়ে আছি। খাঁটি যেই মানুষের আমলগুলো এবং নিয়ত খাঁটি বলে প্রমাণিত হয়, সেই মানুষ হতে পারে আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা বেশি। কেননা সেটা তাকে বলা হয়েছে, শয়তান নিজে বলছে ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার খাঁটি বান্দা। এবং অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দা। তাইলে এটাই হলো আল্লাহর খাঁটি বান্দা, এখানে হলো খাঁটি বান্দা। এমনিভাবে মুখলাসিন অন্য জায়গায় আল্লাহ নিজেই এটা ব্যবহার করেছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এরা হলো খাঁটি বান্দা। তো যাই হোক, 3 নম্বর আমরা বললাম। 4 নম্বর হলো যেই মানুষটার মধ্যে এমন কিছু পাবেন যেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এটা হলো একটা বড় বিষয়, যে সে কাজ যেগুলো করতেছে সেই কাজগুলো আল্লাহর কাছে পছন্দের। তখনই তো আপনি বুঝবেন যে ওই মানুষটাও কি আল্লাহর পছন্দের। তখনই তো আপনি বুঝবেন যে সে আল্লাহর ওলি হওয়ার আশা আছে। ভরসা কিন্তু নাই, গ্যারান্টি নাই, কিন্তু আশার কথা আজকে আমরা বলছি। যেই মানুষ এর মধ্যে আল্লাহর পছন্দের যে কাজগুলো, আল্লাহু আকবার, আল্লাহর পছন্দের প্রথম কাজটাই হলো ঈমান, প্রথম কাজটাই হলো তাওহীদ, প্রথম কাজটাই হলো
তাওহীদ এবং ঈমানের পরে পরে দ্বিতীয় কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণ। ইলম যার মধ্যে আছে, ইলম অপেক্ষা প্রিয় জিনিস দুনিয়াতে আছে নাকি? মা উবিদাল্লাহ মা উবিদা বিল ইলম। ইলমের মাধ্যমে আল্লাহর যত ইবাদত করা হয় তত ইবাদত আর কোনো জিনিসের মাধ্যমে হয় না। যার মধ্যে তার ইলম আছে সে আল্লাহর ওলি হওয়ার বেশি সম্ভাবনা এবং আশাব্যঞ্জক ব্যক্তি হিসাবে ধরে নেওয়া যায়। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে বলা হলো যে আপনি বলুন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি? তিনি বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো এটাই যে আল্লাহ পাক তার বান্দার অন্তরে যখন তিনি পর্যবেক্ষণ করবেন তখন দেখবেন যে তার অন্তরে আল্লাহর ভালোবাসা ছাড়া আর কোনো কিছুর স্থান সেখানে নেই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভালোবাসা, যার মধ্যে আল্লাহর ভালোবাসার জিনিস আছে এবং যার মধ্যে আপনি নিদর্শন দেখবেন যে সে আল্লাহকে ভালোবাসে, মানে আল্লাহর দাবিতে, আল্লাহর দ্বীনের দাবিতে সে সব কিছু বিলিয়ে দিতে পারে, এটার নাম হলো ভালোবাসার বাস্তব প্রমাণ। শেখুল ইসলাম বলেছেন আমি খোঁজ নিলাম, চেষ্টা করলাম যে বের করব আল্লাহর কাছে কোন দোয়াটা সবচেয়ে প্রিয় হতে পারে। তারপরে দেখলাম যে যে জিনিসটা তিনি পছন্দ করেন এটাই চাওয়া ভালো হবে। এরপরে বললেন যে দলিলও খুঁজে পেয়ে গেলাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক ফরজ নামাজের পরে তিনি মুআয ইবনে জাবালকে শিখিয়েছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, অতএব নামাজ শেষ হয়ে গেলে ফরজ নামাজের পরে এই দোয়াটা তুমি কোনোদিন ভুলবে না। মুআযও তার ছাত্রদেরকে এইভাবে বলতেন। আল্লাহু আকবার। এটাকে আপনি বলতে পারেন যে হাদিস যে মুসালসাল। মুসালসাল এখানে আপনার দেখানোর কিছু নাই। মুসাফা তিনি হাত ধরেছিলেন, আপনিও হাত ধরবেন, কিন্তু আপনার হাত ধরাটা হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরার মতো হয়ে গেছে এই কথা বলার কোনো কায়দা নেই। কিন্তু যারা সুন্নাহর সুখ্যাতিপূর্ণ অনুসরণ জানে না, প্রকৃত অর্থে আল্লাহর ওলি কাকে বলা হয়, কিভাবে ওলায়াতের যদি কোনো একটা জিনিসের ধারণা নিতে হয়, এর ভিত্তিতে কারো নৈকট্য লাভ করতে হয়, তার সংস্রবের ভিত্তিতে যেটা ইসলামে আছে, সৎসঙ্গের স্বর্গবাস যেটা আছে, সেটাও তারা ঠিক মতো নির্ণয় করতে পারে না। ওই ঠুট নাড়ায় দেখাই দেয় যে আল্লাহ নবী নাকি এইভাবে ঠুট নাড়িয়েছেন। এগুলো হলো মানে হাদিস না বুঝার এবং সুন্নাহপন্থী না হওয়ার বাস্তব প্রমাণ। 5 নম্বর, একসাথে 5, 6, 7, 8 4টা নিদর্শন সূরা মায়দার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা যদি আল্লাহর দ্বীন থেকে ফিরত যাও ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। আল্লাহ পাক এমন জাতিকে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসে। এদের 4টা গুণের কথা আল্লাহ বলেছেন। একটা গুণ হলো আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা হলো মুমিনদের ব্যাপারে সদয় বিনয়ী। মুমিনদের সাথে ইমানের যারা দাবি করেছে অন্তত তাদের সাথে অহংকার করে না। আজকে আমাদের বেশিরভাগ এরাই সবচেয়ে বেশি অহংকারী। মুমিন তারা জানে যে এরা কাফির অন্তত হয় নাই, কিন্তু তাদের দল করে না, তার সাথে গিয়ে বয়াত করে নাই, তার মুরিদ হয় নাই, গিয়ে দেখেন ওদের আচরণ তাদের সাথে কত রূঢ়, কি পরিমাণ রুক্ষ এবং কি পরিমাণ অসদাচরণ। আল্লাহ বলছেন মুমিন মাত্রই এদের সাথে যারা যত বেশি বিনয়ী হবে তারা হলো আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। প্রিয় মানি তো আল্লাহর ওলি। ওলি মানি কয়েকটা অর্থ আছে তার, এর মধ্যে এখানে যেটা আমরা বলতে সেটা হলো যে ব্যক্তি আল্লাহর প্রিয় এবং আল্লাহ তার কাছে প্রিয়। এইগুলো অর্থ আপনারা চিন্তা করলে বুঝতে পারছেন। তাহলে এই একটা গুণ হলো মুমিনদের সাথে সে বিনয়ী হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফিরদের উপরে তারা হবে খড়গহস্ত, কাফিরদের উপরে তারা হবে রূঢ়। আমাদের সেটাই চলে যাচ্ছে নিজেদের ভাইদের মধ্যে। এমনকি যারা যত বেশি খাঁটি আকীদার, ইমানদার, আলেম, তাদের সাথে সবচেয়ে বড় শত্রুতা, আর তারা হলো মূর্খতার একেবারে প্রান্তে। ঠিক তদ্রূপ সঠিক আকীদা থেকে দূরে, সেই জন্য তো তাদের এই আদাওয়াতি এবং এই দুশ্মনী। তাহলে আল্লাহর ওলি কিভাবে হলো? শয়তানের ওলায়াতের দিকে তারা নিকটবর্তী হলো। আমরা এখন বড় ফতোয়া দিচ্ছি না, কাছে বলে দিচ্ছি, কেননা তাদের এই নিদর্শন সুস্পষ্ট। 3 নম্বর গুণ হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা জিহাদ করে। জিহাদ একটা হলো মাঠে ময়দানের জিহাদ, কাফিরদের মোকাবেলায়, সেটার জন্য স্থান কাল পাত্র লাগবে, শর্ত আছে, সেগুলো লাগবে। সেগুলো যখন না হবে তখন পর্যন্ত জিহাদ হবে। সবচেয়ে বড় জিহাদ হলো আত্মার সাথে জিহাদ। আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া ওমা কাররামাল মারআ ইল্লা তুকা। সর্বাপেক্ষা কঠিন জিহাদ হলো প্রবৃত্তির সাথে জিহাদ করা। নিজে জিহাদ করবেন আগে, নিজের অন্তরকে শুধরানোর জন্য আগে নিজের সাথে নিজে যুদ্ধ করবেন, লড়াই করবেন, নিজেকে আত্মশুদ্ধির জন্য আগে মুজাহাদা করবেন। নাকি সার্টিফিকেট পেয়ে গেলেন রেডিমেড, আর এরপরে অন্যদের সাথে জিহাদ শুরু করে দিলেন যারা মুমিন, যাদের সাথে ভালোবাসার কথা, বিনয়ের কথা, সেখানে আপনি শুরু করলেন শত্রুতার কথা। তাইলে আগে নিজেকে শুধরানোর কাজ আমাদের সারা হোক। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, বরং এখানে সুস্পষ্ট বলা হয়েছে আল্লাহর পথে, যেটা হলো পারিভাষিক করতে ওই জিহাদ, মাঠে ময়দানের জিহাদ। কিন্তু ওইটা যখন না থাকবে তখন অবশ্যই একটা জিহাদ তো আছেই, আত্মার সাথে জিহাদ, সেই সাথে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ, সাধারণভাবে কাফিরদের বিরুদ্ধে জিহাদ, তারপরে আপনার এই ফাসিক ফাজির, আপনার যারা প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের সাথে জিহাদ আছে। সেটার ব্যাখ্যার এখন সময় নেই। তো যাই হোক, এখানে কঠিন জিহাদ হলো যে আত্মার সাথে জিহাদ। ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এখানে ফিল্লাহ শব্দ নেই। তো যাই হোক, তারা আর উদ্দেশ্য একই, অর্থ একই, যে তারা কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করে না, সত্যের পথে থাকবেন,
আপনি নিন্দুকের নিন্দার ভয় করবেন না। আজকে আমাদের সমাজে বেশিরভাগ মানুষকে আপনি দেখবেন অনেক আল্লাহ ভীরুতা তার দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু সে বেশিরভাগ ক্ষেত্রেই সমাজের সাথে সে তাল দিয়ে চলতে বাধ্য হয় এই জন্যে যে এরা আল্লাহর ক্ষেত্রে অন্যদের নিন্দাকে কিন্তু পরোয়া করে, তোয়াক্কা করে অনেক বেশি। সমাজের লোক কি বলবে, একঘোরা করে দিবে, আমাকে আলাদা বলবে, আমাকে বলবে তুমি তো এই তোমার দিন ছেড়ে দিয়েছো, তোমার মাযহাব ছেড়ে দিয়েছো। আল্লাহকে আপনি সাক্ষী রেখে বলেন তাদের মধ্যে এই প্রবণতা আপনি নিরীক্ষণ করে দেখেন পান কি পান না। যদি না পান তাহলে আমার কাছে আপনি আসেন। বেশিরভাগ মানুষ এত বেশি আপনার তাদের মধ্যে এই জিনিসটা কাজ করে, বাস্তবে বলেও দেয় যে সমাজের লোককে শত্রু বানায় তো লাভ নাই, সবাই আমাদের বিরুদ্ধে চলে গেলে আমরা কাদের কিনে দিনের কাজ করব। ওই যে ঘুরায় পেশায় অজুহাত দেখাচ্ছে দিনের কাজ, অজুহাত দেখাচ্ছে ভালো কাজ, কিন্তু এই জিনিসটা কিন্তু তারা ধামাচাপা দিয়ে রাখছেই ঠিকই, তাদের বগলদাপা করে এটা সুস্পষ্টভাবে তারা কিন্তু অনেক সময় বলেই দেয় যে মানুষকে অসন্তুষ্ট করা যাবে না। এটা কিন্তু অন্য শব্দ বললো তারা বলে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে, এদের এখানে এই আয়াতের মধ্যে 4 নম্বর কোয়ালিটি হলো তারা মানুষের সেই নিন্দার, মানুষের সেই আপনার দোষারোপের এবং মানুষের অভিযোগের তিল পরিমাণ তোয়াক্কা করবে না। এই যে মুজাহিদের আরেকটা নিদর্শন হলো এটা। আপনি মাঠে গিয়ে চিল্লান, ওই বামপন্থীদের সামনে আপনি নাস্তিকদের সামনে চিল্লাইতে পারেন, কিন্তু আপনার যারা আপনার একেবারে সধর্মী এবং আপনার সাথে যারা একই অঙ্গনে কাজ করছে তাদের সাথে আপনার আচরণ যে কত মারাত্মক সেটা ওই ভিতরকার যারা ভুক্তভোগী তারা ছাড়া আর কেউ জানে না। এবং এখানে এই শব্দের মধ্যে যে আমাদের 99 জন ফেসে গেছে এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা টের পাবেন যে এরা নিন্দুকের নিন্দাকে এত বেশি ভয় করে, যার ফলে সুস্পষ্ট আয়াত এবং হাদিসের দলিলকে পর্যন্ত তারা ধামাচাপা দিয়ে ওর ঘাড় মটকিয়ে তারা নিজেদের সমাজের সাথে মিলিয়ে নেওয়ার শত চেষ্টা করে, কিন্তু আমলটা করার জন্য সৎসাহসিকতা তারা কিন্তু দেখাতে পারে না। তাইলে আমরা 8 নম্বর নিদর্শন বললাম, আল্লাহ প্রকৃত অলি। এই নিদর্শনগুলোর 8টার একটা ওদের মধ্যে আছে কিনা ভালো করে আগে খোঁজ করেন, তারপরে অন্তত এর পর্যায়ে আমরা যাবো যে এদের সংস্রব নেওয়া যাবে কিনা। মুরিদ হওয়ার তো কোনো প্রশ্ন ইসলামে নাই, রাষ্ট্রনায়ক ছাড়া কারো হাতে বয়াত করার কোনো অধিকার ইসলামে নাই। কোরআন সুন্নাহ থেকে একটা দলিল দেখ যে রাষ্ট্রনায়ক ছাড়া, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন তার সেই অধিকার তো রাষ্ট্রনায়ক করছে আরো শক্ত, আরো শক্তিশালী। ওই সেই জন্য তিনি রাষ্ট্রনায়ক হওয়ার আগেও বয়াত করেছেন, কেউ কেউ ওইটা দিয়ে দলিল দিতে পারে, সেই জন্য ওই পথ আগে বন্ধ করে দিলাম। এছাড়া ওই পীর মুরিদের যে বয়াতটা কোন সাহাবা তো সাহাবা, তাবিন, এমনকি তবে তাবিন যারা আইম্মায়ে মুজতাহিদিন 4 ইমাম তাদের থেকে তারা প্রমাণ করুক, তারপরে বলার সাহস করুক যে না পীর মুরিদের কথা ইসলামে আছে, কোরআনে নাই, সুন্নাতে নাই, সাহাবাদের জীবনে নাই, তাবিনদের জীবনে নাই, তবে তাবিনদের জীবনীতে নাই, বড় বড় ইমামদের জীবনীতে নাই। আর তারা একটা দাবি করে বসে আছে এটা বলে ইসলাম, এটার মাধ্যমে বলে সহজে আল্লাহ পৌঁছাই দিবে। না, এটার মাধ্যমে ওই সূরা জুমারের 3 নম্বর আয়াতে আপনাকে পৌঁছাবে। সেটা হলো কাফিররা যেটা বলেছে যে এদেরকে আমরা মাধ্যম ধরেছি আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে, আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিবে। আল্লাহ বলছেন এদের ফয়সালা অবশ্যই হবে, কেননা এই বিষয়ে তারা যেটা বলছে এটা কথা বাতিল কথা। তাদের কাফিরদের হলো বাতিল, আর বাতিল জিনিসটা মুসলমানদের পক্ষ থেকে হলো বাতিল, কেননা ইসলামে এটা সাব্যস্ত নাই। 9 নম্বর হলো আল্লাহু আকবার। দেখেন সূরা আরাফের 196 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না ওয়ালিয়াল্লাহ আল্লাযী নাযালাল কিতাব ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ওলি হলেন আল্লাহ। এই দেখেন আমাদের নবী আল্লাহর ওলি কি ওলি না? সারা পৃথিবীর মধ্যে একেবারে নবী রাসূলদের সহ আপনি হিসাব করান, হিসাব টানেন, হিসাব কষান, আমার নবী সবচেয়ে বড় ওলি কি ওলি না? তাইলে আপনি আমার নবীর আদর্শ বাদ দিয়ে কোথায় গিয়ে বলে আয়াত খুঁজেন? সহি মতবাদ তো এটা কোনো আল্লাহ নবীর পদাঙ্ক অনুসরণে এটা আসে নাই। এটা সূচনা হয়েছিল মোটামুটি একটু সাধনার উপরে, ইবাদতের উপরে, এরপরে তো এটা চলে গেছে কুফরি, শিরকি, সকল ধরনের কুসংস্কারকে ছাড়িয়ে চলে গেছে। আর তারা বুঝতে পারে না, এই জন্য তারা তো মনসুর হাল্লাজের ধর্ম পালন করে। মনসুর হাল্লাজকে তৎকালীন সময়ে বাগদাদের সকল আলিমরা কাফির বলেছেন। আর ইমাম জাহাবি সহ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন ওই সময় তো আল বাগদাদু আল উলামা আল ইলমু কুল্লু অথবা আল উলামা কুল্লুহুম, সারা দুনিয়ার সকল আলিমরা, আলিমদের মহড়া তো সেই সময় বাগদাদ। আল্লাহু আকবার। আর বাগদাদের সকল আলিমরা একমত হয়েছেন যে ও কাফির হয়ে গেছে। আপনারা ওদেরকে অলি বানিয়ে বসে আছেন। যে বলে যে আল্লাহর সাথে বান্দা এক হয়ে যায়, ওটা তো হিন্দুয়ানি আকীদা। অলি ভালো করে চিনেন, অলি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মুখ দিয়ে কোনোদিন এইরকম ওয়াহদাতুল উজুদ, অদ্বৈতবাদ, একশ্বরবাদের কথা বের হয় নাই। আপনারা সেই নবীর উম্মত দাবি করতে আপনাদের লজ্জা থাকা দরকার। মহব্বতের দুহাই তো আপনাদের বহু দূরে থেকে গেল। অন্যদেরকে ভালোবেসে নবীর মহব্বতের মিথ্যা দুহাই দেখান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলি। তারপরে দ্বিতীয় পর্যায়ে তাহলে অলি কারা? সাহাবারা, তারপরে তাবিঈরা। অতএব অলি হতে গেলে ওই পথে হাঁটতে হবে। তারপরে তিনি বলছেন ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ পাক সজ্জনদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখেন। আল্লাহ সজ্জনদের সাথে সম্পর্ক রাখেন। এই যে যেটা বলছিলাম অলি শব্দের অর্থ ওই ইয়াতাওয়াল্লা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন,
তাদের আবার আরেকটা অর্থ তাদের দায়িত্ব নিয়ে নেন, যেহেতু ভালোবাসেন সেজন্য আল্লাহ তাদের দায়িত্ব গ্রহণ করেন। সূরা মায়দা 54 নম্বর আয়াত। আবার সালেহিন থেকে আমি আরেকটা দলিল সেখানে নিচ্ছি যে সুন্নতের অনুসরণ। ফুদাইল ইবনে ইয়াজ বলেছেন যে ওই সূরা কাহাফের যে শেষ আয়াত, যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের যদি আশাবাদী আপনি হন, নেক আমল করবেন আর আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। তাইলে এখানেও নেক আমল করা, নেক আমলের অর্থই হলো যে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, যে আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার মতো আশা করা যায়। তাইলে এটা কোনটা হবে? তিনি বলেছেন যেটার মধ্যে ইখলাস থাকবে এবং যেটার মধ্যে সুন্নতের অনুসরণ থাকবে। ততএব সালেহ কেউ যদি হতে চায়, আমলটা সালেহ হতে গেলে যেহেতু এখানে নিয়ত খাঁটি হওয়া লাগে এবং সুন্নতের অনুসারী হওয়া লাগে আমলটা, ঠিক তদ্রুপ ওই ব্যক্তিকে অনুসারী হওয়া লাগবে না? এখলাসের কথা তো আগে বললাম। তাইলে এখানে 9 নম্বরে এসে বলবো যে ওই মানুষটাকে সুন্নতের অনুসারী হওয়া লাগবে। আল্লাহু আকবার। সুন্নতের অনুসরণ ছাড়া কিভাবে সে আল্লাহর ওলি হবে? অথচ মুখ দিয়ে ওরা ঠিকই বলে সুন্নাহ সুন্নাহ, ওই তাদের হাতে গোনা কয়েকটা দাড়ি, টুপি, তারপরে লাঠি, এরপরে গিয়ে দেখেন আরো কয়েকটা হয়তো যেটা শরীয়তের পরিভাষাগত যে আসল সুন্নাহ ওইটাতেই পড়ে না, স্বভাবজাত সুন্নাহ। আদাত ও তাকালিদ আরবিতে বলে সামাজিক সুন্নাহ, এইরকম না যেটা ইবাদত করলেই সওয়াব, আর ওটা হলো নানান শর্ত সাপেক্ষে সওয়াব। ইমাম নবী বলছেন নিয়তের মাধ্যমে এটা ইবাদতের মধ্যে এসে ঢুকবে। ওগুলোকে সুন্নাহ বসে বসে আসে। মূর্খ কাকে বলে? ইসলাম সম্পর্কে ওদের জ্ঞানের দন্যতা, স্বল্পতা, অভাব এবং তাদের সেই আল্লাহু আকবার দ্বীনহীনতা কত যে মারাত্মক। আর এরা বসে আসে ধ্বজাদার হয়, আর মানুষ এদের কথায় লক্ষ লক্ষ নয় কোটি কোটি বিভ্রান্ত হচ্ছে। আদম সন্তান, হ্যাঁ বনি আদম, তোমাদেরকে ইলম শিখানো কেন হয় নাই? তোমরা তাদেরকে প্রশ্ন করো, আমাদেরকে ইলম না শিখে কুক্ষিগত করছো কেন? এটা হলো কুক্ষিগত করা একটা পায়। তারা যারা ইলমের দাবি করছে, ইলমের দোহাই দিচ্ছে, তারা আবার হাদিসের দার্সও দেয়, শেখুল হাদিস নাম দেয়। আবার তারাই ওখানে স্টেজে বসে ক্যাম্পাস করে পীরমুড়ি। এটা কোন ইলম? এই ইলম তো মূর্খতায় ঢাকা পড়েছে, এটা ইলম নয়। বলছে যে সহজে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবে, ওই কথা তো কাফিররা বলছে। ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ নৈকট্য যে পৌঁছাই দেবে ওটাই শিরক জাতীয় মাধ্যম। ইমান ভঙ্গের 10টা জিনিসের মধ্যে একটা অন্যতম। যে কেউ যদি মনে করে আল্লাহ এবং বান্দার মাঝখানে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কোনো মাধ্যম আছে, এটা হলো ইমান ভঙ্গকারী 10টা জিনিসের অন্যতম একটি। ইমান থাকে না। অথচ আজকে আমাদের এটা ছাড়া কামিল হচ্ছে না, এটা ছাড়া আত্মশুদ্ধি হচ্ছে না। তো আত্মশুদ্ধি কোরআন সুন্নাহ থেকে না পাও তো তুমি ইলম ভালো করে শিখো না কেন? 2টা জিনিস মনে রাখবেন বেসিক। এটার জন্য কোনো বিশেষ ক্রিটিক্যাল হিসাবে শাস্ত্রবিদ আলিমদের কাছে যেমন যাওয়া লাগে জটিল মাসআলাতে, এখানে শেখানো যাওয়া লাগবে না। আর ওই 2টাকে দিয়ে তো পীর মুরিদির ব্যবসা জমছে। একটা হলো আত্মশুদ্ধি আর একটা হলো জিকির। আত্মশুদ্ধি পৃথিবীর সকল মুসলমানকে করা লাগবে কি লাগবে না? বলে লাগবে। তাইলে সকল মুসলমানদের জন্য এটা আল্লাহ সহজলভ্য এবং সহজ সাধ্য করে দিয়েছেন, বোধগম্য করে দিয়েছেন কোরআন সুন্নাহ থেকে। তার যদি না হয় আরো পড়বে, না হয় আল্লাহর বড়ত্বের কথা আরো জানবে, না হয় পরকালের কথা আরো কিভাবে স্মরণ করতে হয় সেই জানবে, সেটা আলিমদের কাছ থেকে তার পদ্ধতি জানবে। সাহাল বিন আব্দুল্লাহ তুস্তুরি তার মামা যেমন শিখিয়েছিলেন যে বারবার আল্লাহকে স্মরণ করো, এরপরে 3 বার, তারপরে 7 বার, তারপরে উনি বললেন যে না আমি তো যখন তখন আল্লাহকে স্মরণ করি, বললেন যে হয়ে গেছে। এগুলো আত্মশুদ্ধির ব্যবস্থা। যখন পর্যন্ত এই সমস্ত বেদাতি ফিরদের আবির্ভাব ঘটে নাই, তারা আল্লাহু আকবার সুন্নাহর উপর দিয়ে তারা চলেছেন, তারা সারা পৃথিবীর মধ্যে সেরা আল্লাহর ওলি বাস্তবেই তারা হয়ে গিয়ে মারা গেছেন সুন্নাহর উপরে, যেটার উপর আমরা আশা করতে পারি যে তারা আল্লাহর ওলি ছিলেন। আর এরা যেগুলো বেদাত রচনা করেছে, কিসের আল্লাহর ওলি? ওরা তো শয়তানের ওলি। সেই জন্য ওদের সবচেয়ে বেশি শত্রুতা কোরআন সুন্নাহর অনুসারীদের সাথে। কাদিয়ানীদেরকে যত ঘৃণা না করে, তারা আহলুস সুন্নাহ আহলুল হাদিস, হাদিসপন্থী মুসলমানদেরকে, সালেফে সালেহিনদের পদাঙ্ক অনুসারীদেরকে তার চেয়ে বেশি ঘৃণা করে। ওরা কিসের আল্লাহর ওলি? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুসরণ ছাড়া ওলি হওয়া যাবে না। এটার মধ্যে বাইজিদ বুস্তামি সহ আর কত ধরনের কথা আছে না? জুনাইদ বাগদাদির বাইজিদ বুস্তামি তো মারাত্মক। বলছে তালাবতুল্লাহ আছে 3 সানা ফাইজা হুয়া আনা। আর ওরা গিয়ে দেখেন ওই মনসুর হাল্লাজ আর বাইজিদ বুস্তামির জিকির পাড়ে, ওরা বলে আল্লাহর ওলি। ওরা ওই দানবরূপী শয়তানের ওলি বেশিরভাগ, আর আরো কিছু আছে মানবরূপী এই ধরনের শয়তানগুলোর ওলি। যেই বাইজিদ বুস্তামি বলছে যে আমি আল্লাহকে 60 বছর খুঁজেছি, তারপরে দেখি আমি নিজেই আল্লাহ। তালাবতুল্লাহ 3 সানা ফাইজা হুয়া আনা, অনুবাদ ভালো করে দেখে নেন। এবং সে বলেছে মাহফিল জুব্বাতে ইল্লাল্লাহ, আমার জুব্বার ভিতরে তো আল্লাহ ছাড়া কেউ নাই। নাহনু ইসনানি হালালনা বাদানান, আমি আর আল্লাহ 2 জন, গন্তে 2 জন, বাস্তবে একজন হয়ে গেছি। ওই যে একাকার হয়ে গেছে, লীন হওয়া হিন্দুয়ানি আকীদা এই বাইজিদ বুস্তামি।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে বা যারা বলে যে ইলমুহু বিহালি ইউগনিনি আন সুআলি, আল্লাহ তো আমার অবস্থায় জানেন, অতএব তার কাছে আমি দোয়া করতে মানে বাধ্য না, দোয়া বলে করবে না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কোরআনে দোয়ার নির্দেশ দিচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার উৎসাহ দিচ্ছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে আপনি যদি বেশি চান তো সে বিরক্ত হয়, আর আমার আল্লাহর কাছে যদি আপনি চাওয়া বাদ দিয়ে দেন তখন আল্লাহ বিরক্ত হন, বেশি বেশি চাইলে আমার আল্লাহ খুশি হন। আর এ বলে এমন আল্লাহর ওলি হয়েছে, কয় যে আমার অবস্থা যেহেতু আল্লাহ জানেন তাইলে আমার না চাইলে হবে। এটা আল্লাহ রসুলের পথের ওলি নাকি শয়তানের পথের ওলি? সুস্পষ্ট এগুলো সব শয়তানের পথের ওলি। অথচ এখন পর্যন্ত আমাদের লোকজন ধোকার মধ্যে রয়েছে, অমানিসার মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। কোটি কোটি আওলাদ আদম বাংলাদেশে এখন পর্যন্ত পীর মুরিদি নামে তার পথভ্রষ্ট হচ্ছে, এবং এখানে হক্কানি বলতে কোনো মানে আলাদা কোনো এর মধ্যে পৃথক করার কোনো ব্যবস্থা নাই, পার্টিসিটির কোনো সুযোগ নাই। আর দলাদলি তারা করছে। 1981 সনের পরিসংখ্যানে 2,98,000 পীর মুরিদ। এই জন্য ইতিহাসে দেখা গেছে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ যদিও বা হয়, তাহলে ইন্দোনেশিয়া প্রথম হওয়ার কারণে সেই দেশে প্রথম হলো মুসলিমদের দলাদলির সংখ্যা, আর দ্বিতীয় হলো বাংলাদেশে, এবং এগুলো বেশিরভাগ হয়েছে সুফি মতবাদের কারণে। এখন পর্যন্ত আমাদের লোকজন তাদেরকে চিনে নেয়। স্বপ্নের ধর্ম, ভণ্ডামির ধর্ম, অতিভক্তির ধর্ম, অতিভক্তির চুরের লক্ষণ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি এদেরকে হিদায়াত করো, তুমি আমাদের জাতিকে বুঝ দাও। 10 নম্বর, আপনি বুঝবেন সে আল্লাহর ওলি কি ওলি না, তার আমলের মধ্যে ফরজের পাশাপাশি নফল ইবাদত যখন দেখবেন, তাহাজ্জুদ পড়ছে, চাষ পড়ছে, তাহিয়াতুল ওযু পড়ে কি পড়ে না, সুন্নতের কত আমল আছে যেগুলো আমরা আসলে চিনি না, আমাদের মার্কা মারা 2-3টা ব্যাস। এরপরে আসবে দেখবেন সুন্নত খালি ইবাদত কত না, আরো কত ইবাদত আছে, সবগুলো দেখতে হবে। তো মোট কথা নফল ইবাদত শুধু নামাজের ক্ষেত্রে নয়, রোজাও রয়েছে। সাবিত আল বুনানি ইমাম আবু হানিফ রাহমাতুল্লাহ উস্তাদ বলেছেন, লা ইয়াকুনুল আবদু আবিদান হাত্তা ইয়াকুনা সাওয়ামান কাওয়ামা। ততক্ষণ পর্যন্ত কেউ আবিদ হবে না, মানে আমরা যাদেরকে এই যে ওলি বলতেছেন, মোটামুটি অন্তত আল্লাহর একটা প্রিয় হয়েছে বলে ধারণা, বলছে যতক্ষণ পর্যন্ত বেশি বেশি নফল ইবাদত গুজার না হবে, নামাজের দিক থেকে এবং রোজার দিক থেকে উভয়বিদ। এবং এই যে আল্লাহ নবী সাহেব বললেন যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বললেন আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য অর্জন করবে। এই শেষে আর আমি যাচ্ছি না, ব্যাখ্যা অনেক লম্বা। মোট কথা হাত এবং পা, চক্ষু, কান, এগুলো কথা আল্লাহ বলছেন, আল্লাহ নিজেই হয়ে যাবেন। এর সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ এগুলোর সংরক্ষণ করবেন। তাইলে ওই মুখ দিয়ে সে বানানোর কথা বলবে না, এটা হলো প্রধান শর্ত। যে মুখ দিয়ে বানানোর কথা বলে ওরে কিভাবে আল্লাহ সেভ করলেন কি বুঝলেন? সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এটা হলো কুফরের 4 মারাত্মক অপরাধ, আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। তো এই যে পীর মুরিদের কথা যারা ক্যাম্পাস করে, ওরা তো এই পাপটা করে, শিরিকের 4 মারাত্মক। তাইলে ওইদিকে আপনি যদি নাও যান যে এরা তো ওই মারাত্মক শিরিক করে না, বেরোলই না, তাইলে এখানে বানিয়ে কথা যে বললো যে মুরিদ হওয়া লাগবে, পীরের আস্তিন শক্ত করে পাকড়া লাগবে, তা না হলে জান্নাত পাওয়া যাবে না, অথবা অন্তত আশ্বাস দে যে সেখানে জাহাজ নিয়ে আসবে, কলাগাছ নিয়ে আসবে, এটা কি বললো? বানিয়ে কথা বললো কি বললো না? তো এটাকে মুফাসসিরগুলো বলছেন সূরা আরাফের 33 নম্বর আয়াত আপনারা দেখে নিয়েন যে এটা হলো শিরিকের 4 মারাত্মক। কেন? শিরিক হলো একটা মহাজুলুম, মহাপাপ, আর বানিয়ে কথা বলা হলো হাজার হাজার মহাপাপেরও বাপ। কেননা এটা ফ্যাক্টরি হয়ে গেল, এবার অভ্যাস হয়ে যাবে। এই ফ্যাক্টরির থ্রুতে মানুষ তখন বানিয়ে বানিয়ে যার ইচ্ছা যেটা ইচ্ছা খালি বলবে। এটা তো আমাদের সমাজে সকল বেদাতিরা বলতেছে। শুকনা নাপাক আর ভিজা নাপাক এর মধ্যে পার্থক্য ছাড়াই নির্বিশেষে সবাই বলে, প্রত্যেকটি দল বলে। একটাই দল আছে যাদের কথা বলতে হিসাব আছে, লাগাম আছে, তারা কারা গিয়ে দেখেন। অক্ষরে অক্ষরে যারা দলিল এবং প্রমাণ এবং সেগুলোর আপনার জাস্টিফাই করে আপনাদের সামনে কত কষ্ট করে এগুলো উপস্থাপন করে, আর আমরা তার সেগুলোর মূল্যই দেই না। অথচ বানিয়ে বানিয়ে কিচ্ছা কাহিনী বলে এগুলো খুব কদর। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন, হেদায়েত তো সহজ। অথচ আল্লাহ তো দিয়েছিলেন সুন্দর ব্যবস্থা, তার পন্থা অবলম্বন করবেন, সামান্য কষ্ট করলে পেয়ে যাবেন। কিন্তু অন্তর দিয়ে চাইতে হবে এবং সঠিক পদ্ধতি অবলম্বনের চেষ্টাও করতে হবে। তো এখানে আমরা কি পাইলাম? 10 নম্বর, যে নফল ইবাদত বেশি বেশি করলে সে আল্লাহর প্রিয় হবে, তাইলে আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গে তার পাপ থেকে অবাধ্যতা থেকে হেফাজত করবেন। 11 নম্বর হলো আল্লাহু আকবার, এই দেখেন ইনকাম হালাল হতে হবে। একটা তো হাদিস আসছে আতিব মাতামাক তুজাব দাওয়াতুক, যে তোমার খাবারকে হালাল করো দোয়া কবুল হবে। এই হাদিসের সনদ দিয়ে কথা আছে, মানে এক বাক্যে এটা বিশুদ্ধ না, সেজন্য আমরা ওখানে যাচ্ছি না। আমরা আপনাদের সামনে বুখারী শরীফের হাদিস পেশ করব। বুখারী শরীফ যেখানে 86 সিরিলে আসছে, মুসলিম শরীফ 1015-তে, ওই যে একটা লোক দূর থেকে গিয়ে আল্লাহকে বলছে যে আল্লাহ
ইয়া রব আল্লাহকে ডাকতেছে, মানে সফর অতিক্রম করে, কিন্তু আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন না। তার কারণ কি? তার কারণ হলো এই যে তার মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহ। তাইলে খাদ্য, পানীয়, পোশাক এবং পরিচ্ছদ এগুলো যদি হারাম হয় তাহলে পরে দোয়া কবুল হয় না। এই হাদিস থেকে কি বোঝা গেল? দোয়া কবুল হতে গেলে এগুলো হালাল হওয়া লাগবে। আর দোয়া কবুল হলে তো আমাদের সবচেয়ে বড় দলিল হলো যার একটা ঝাড়ফুঁক কাজে লেগে গেছে, এটা কামিল, এটা আল্লাহর ওলি। কিন্তু অনেক সময় কাফিরের দোয়া কবুল হয়, এটা চূড়ান্ত কোনো নিদর্শন নয়। এই জন্য সবগুলো মিলাইতে হবে, সবগুলো। বিশেষ করে কবুলের যেটা, এটা তো বুঝলেনি, অন্যগুলো কাফিরদের সাথে আসে নাই, কিন্তু দোয়া কবুলটা আল্লাহ কাফিরের দোয়া কবুল করেন, এটার প্রমাণ নিবেন। ইবলিসের দোয়া আল্লাহ কবুল করেছেন, করেন নাই? সে বলছিল যে আল্লাহ আমাকে শেষ পর্যন্ত আয়ু দেন, আল্লাহ কবুল করেছেন। এইভাবে আগের যুগে একটা বন্ড ছিল, সে আল্লাহ দাবি করেছিল, আল্লাহ পর্যন্ত দাবি করার পরেও রাত্রে গিয়ে আল্লাহকে বলতো আল্লাহ দিয়ে দেন না, কালকে আমি আপনার কাছে ঠিকমতো তোবা করে ফেলবো। এরপরে আবার কালকে যখন তার কেরামত জাহির হয়ে যেত তখন আবার সে আগের অবস্থা ফিরে যেত। ওই লোকটার দোয়া আল্লাহ কবুল করতেন। তাইলে আপনারা যেটাকে চূড়ান্ত বানিয়েছেন ওটা তো চূড়ান্তই না। ইদা দাখাল আল ইহতিমাল বাতাল আল ইস্তিদলাল, যেখানে সম্ভাবনা ঢুকে যায় সেখান দিয়ে দলিল দেওয়াই যায় না। কাফিরের দোয়া কবুল হয়, একজন মুমিন তার দোয়া কবুল হয়, আর আমাদের সমাজে হলো দোয়া কবুল হলে চূড়ান্ত আল্লাহর ওলি হয়ে যায়। এই যে মুসলমানদের ইলমের মধ্যে কত ঘাটতি, এবার দেখেন প্রমাণ দেন। এটা কোনোদিন শুনেছিলেন কোন হুজুরের মুখে যে কাফিরের দোয়া কবুল হয় কেন? কারণ তারা তো ওই দোয়া কবুলকে চূড়ান্ত বানিয়ে নিয়েছে। আবার সেখানে আরো কত ছলবল কলা কৌশল, অথচ কাফিরের দোয়া কবুল হলো। আপনারা শুনলেন, ইবলিসের দোয়া কবুল হয়েছে, আপনারা জানলেন। এগুলো কিছু ধারণ করেন, এগুলো থেকে কিছু শিখেন। আল্লাহ পাওয়া অত সহজ নয়, যেমন তত কঠিন নয়। আর দেখেন হালাল ইনকাম কত কষ্ট করে করা লাগে। দাউদ আলাইহিস সালাম তার হাতের কামাই করে তিনি খেতেন, আল্লাহ নবী সাহেব বলছেন। এটার অর্থ কি? সকল নবীরা ছাগল চড়িয়ে তারা রোজগার করেছেন। এটার মানে কি? একটা হলো ধৈর্যের ট্রেনিং নেওয়া, আরেকটা হলো ইনকাম করতে গেলে সময় যতক্ষণ থাকবে নিজের পায়ে নিজের পিঠ নিজে চুলকাবে। আর আমাদের সকল পীরগুলোর পিঠ কারা চুলকায় দেয়? মুরিদরা। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি। আর মানতের নামে সেখানে নজর যেটা, এটা ইবাদত। বেশিরভাগ খানকাতে কিন্তু চাঁদা উঠে না, ওয়াজ মাহফিলে চাঁদা উঠে, কিন্তু খানকাগুলোতে, পীরের দরবারগুলোতে উঠে মানত এবং নজর। এটা হলো সম্পূর্ণ শিরিক। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আল্লাহু আকবার, সূরা ইনসান এর মধ্যে গিয়ে দেখেন, অথবা দাহার যে নামে আখ্যায়িত করেন, দুইটাই নাম আছে। নজর এটা আল্লাহর উদ্দেশ্যে হতে হয়, এটা ইবাদত। আর আমরা নজর দিচ্ছি পীরের নামে গিয়ে, লক্ষ লক্ষ টাকা উঠতেছে, তো ওর ইনকাম হালাল না হারাম? তাহলে দোয়া ঠিক মতো কবুল হতে গেলে হালাল ইনকাম আলার হবে না হারাম ইনকাম আলার হবে? বুখারী মুসলিম হাদিস কোনটা জানলেন? এরপরেও মনে থাকেন আপনাদের। 12 নম্বর ডজন পুরা হচ্ছে কিন্তু সিলসিলা সহিহার মধ্যে 1733 সিরিয়ালে আসছে, আউলিয়া উল্লাহ ইদা রুউ যুকিরাল্লাহ। আল্লাহর ওলি একটা নিদর্শন দেখেন, বাস্তব নিদর্শন। তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এটার জন্য কোনো এটা বুঝবেন না যে বংশং দিয়ে তো ভণ্ড আরো বেশি আল্লাহ স্মরণ করিয়ে দিবে। স্বাভাবিক থাকবে তারা, এটাকে বলা হয় বিলা তাকাল্লুফ, কোনো ধরনের লৌকিকতা ছাড়া, বরং যত বেশি সাদামাটা থাকবে, এইটা এখানে উদ্দেশ্য। বংশং দ্বারা এগুলো দিয়ে তো তারা আজকে পথপ্রশ্ন করতেছে যে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, বিনয়, জিকির, তারপরে সৎপথে চলা, সত্য কথা বলা, খালি একটা নয় ভাবভঙ্গি, খালি বাহ্যিক এটা চেহারা নয়। এই জন্য তো একদল খালি ওইটাই শান দিচ্ছে সারা রাত। হয়তো মুরিদ নয়, শুধু মুরিদনিদেরও ওই শরীর বানানো এগুলোর সেবা নিয়ে আর কোনো কাজ কাম নাই, হাত একেবারে রেশমের মতো মুলায়ম। আর একদল আমাদের এটাও মানে তারা প্রমাণ নেয় যে হাত যদি মুলায়ম হয় এটা বলে আল্লাহর ওলি। চিন্তা করেন জাহিল মূর্খ সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে। আর এই জন্য এরা এগুলোর প্র্যাকটিস করে, তারপরে চেহারাটা খুব সুন্দর করে, যেহেতু কোনো কাম কাজ নাই, এরপরে এসি রুম থেকে অথবা আরামে থেকে এসে সকালে বের হয় খুব শান টান দিয়ে, লোকজন মনে করে আরে ফিরিস্তার মতো বের হয়েছে, এটি তো আল্লাহর ওলি। এটা নয়, এটা নয়। আল্লাহু আকবার। এবং আরেকটা দিক হলো এটা অন্তর্নিহিত চিহ্ন, এটা কোনো বাহ্যিক চিহ্নই নয়। তো যাই হোক, বাস্তবে যারা আসলেই হকপন্থী, এই বেদাতীদের কিন্তু বেদাতীদের সাথে মিলে যায়। বলে যে অমুকের কাছে গেছিলাম, ওখানে যাওয়ার পরেই আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, ওই নিজেই বেদাতি। সেই জন্য কোনো হকপন্থী আলিমদের সাথে বসার তার সৌভাগ্যই হয় নাই। হকপন্থী আলিমদেরকে গোটা পৃথিবী দেখেছে। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দার জিহ্বা বন্ধ ছিল না। হয় ইলম শিক্ষা দিচ্ছেন, আর না হলে আল্লাহর যে কোনো একটা জিকিরের মধ্যে মশগুল আছেন। আমাদের যারা যত বেশি মার্কা মারা হলি ওদের অবস্থা দেখেন, কত সময় যায় বাজে বকওয়াজ করতে করতে, কিসের আল্লাহ বলি। আর আরেকটা আছে নাটকীয় ভাবে ওই জিহ্বা নাড়ায় শুধু,
এটা অটো সিস্টেমের অলি। এইগুলো হলো অটো সিস্টেমের ডিজিটাল সিস্টেমের অলি। আমাদের দেশ এখন ডিজিটাল হচ্ছে না, তো এই জন্যই যে আমরা ওই অলিগিরি ডিজিটাল মার্কায় মানুষকে শিখিয়ে পুশ করে, আরেকদল বলছিল না যে পুশ করে তোমাকে আল্লাহর অলি এই অন্তরের ভিতরে তাকওয়া ঢুকিয়ে দিবে। এইগুলো হলো আমাদের সমাজের ইঞ্জিনিয়ারিং কায়দার ওলায়াত, এবং এরাই হলো আমাদের রেডিমেড অলি। আসল অলিকে তারা কোনোদিন চিনেই না। অমুকের জায়গায় গেছিলাম, হুজুর ওখানে যাওয়ার পরে আমার অন্তরে একেবারে খাঁটি হয়ে গেছে, এই বুঝে গেছি তুমি হকপন্থী। আস্তাগফিরুল্লাহ। তুমি নিজেই তো হকপন্থী হও নাই, তো হকপন্থী কিভাবে চিনবা কেমনে? জহরি জহর চিনে বাসুর চিনে গাই, স্বর্ণকারে স্বর্ণ চিনে কামার চিনে ছাই। জহরি কিছু হওয়ার চেষ্টা করো আগে, এবং কোরআন সুন্নাহ থেকে এই তথ্যগুলো নেওয়া আগে। মণি মুক্তা হীরা প্রবাল পন্না জওহরাত হলো এগুলো। তারপরে এখানে শুধু এটা বলা হয় নাই যে এই স্মরণ হয়ে গেল আর শেষ। আরেক জায়গায় বলা হয়েছে সবচেয়ে বেশি উত্তম মানুষ হলো সেই যেই মানুষ হলো অন্যের সেবা করে। তাহলে অন্যের সেবা কোথায় আপনি করেছেন? এর আগে আমরা বলে দিই 13 নম্বর, ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহর বিশেষ মানুষ আছে, এইটাই হলো আল্লাহর ওলি। এরা কারা? যখন জিজ্ঞাসা করা হলো হুম কারা, তিনি বলেন হুম আহলুল্লাহ, আহলুল কোরআন, আহলুল্লাহ খাসাতু। তিনি বলেন এরা হলো কোরআন ধারীরা, কোরআনের ধারক এবং বাহক। তার মধ্যে হাফেজ, আলেম, কোরআনের প্রকৃত অনুসারী। এটা সঠিক ব্যাখ্যা নিতে হবে। ভুল ব্যাখ্যা নিতে গেলে তো যারা আহলুল কোরআন তারা হয়ে যাবে, কিন্তু এখানে যারা কোরআনকে সঠিক ব্যাখ্যা সহকারে মানে। সুনান ইবনে মাজাহ 215 সিরিয়ালে আসছে, সহিহ আল জামির মধ্যে 2165 সিরিয়ালের মধ্যে আসছে। তো এটা হলো 13 নম্বর আল্লাহর ওলি। আর হাদিসে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বুখারী 5027, যে কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা দেয় তারা হলো সেরা মানুষ। তাহলে আল্লাহর কাছে সেরা হলো কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকে। আর আমাদের কাছে সেরা মানুষ ওই ঝাড় ঝুপড়িতে থাকে। ওখানে মুরিদ কি কোনোদিন দেখছেননি ওই মসজিদের মধ্যে বসে কেউ মুরিদ করছে? এই ঝাড় ঝুপড়ি মানে তো হলো ডুবে ডুবে পানি খাওয়া। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীর মধ্যে সেরা মানুষ হলো যারা কোরআন শিক্ষা দেয়। তো ওই মক্তবের ওরা হতে পারে না, এই জন্য যারা ইলম শিখে না। কিন্তু আলেম যদি ঠিকমতো কোরআনের সাথে সম্পর্ক রাখে, ঠিকমতো কোরআনের পরে পরে হাদিসের সাথে সম্পর্ক রাখে, সেই সাথে সালাফে সালেহিনদের অনুসরণের সাথে তার সম্পর্ক থাকে, তার চেয়ে আত্মশুদ্ধিতে, তার চেয়ে জিকিরে, অধ্যাবসায়ে, ইবাদতে, সাধনায়, ফরজে, নফলে, ইলম চর্চায়, মানুষের সেবায়, মাতা পিতার সেবায়, বড়দের শ্রদ্ধায়, ছোটদের স্নেহে, সমাজ সেবায় কোনো নজির পাবেন না। সে হবে সবকিছুর উপমায় বিরল, কেননা সে তো আল্লাহ আল্লাহ রসুলের পদাঙ্ক অনুসরণ করে, পথ অনুসরণ করে চলেছে, আল্লাহ নির্দেশ এবং নবী পদাঙ্ক অনুসরণ করে চলেছে। অথচ আমাদের এদের সাথে দেখবেন ঢের তফাৎ। আল্লাহর ওলি কি শয়তানের ওলি সুস্পষ্ট আপনি বুঝতে পারবেন এই মূলনীতিগুলো সামনে রাখে। এরপরে আসুন 14 নম্বরকে আমরা বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর বান্দার মধ্য দিয়ে ওলায়াত শেষ করে দেন নাই। আর শেখুল যাদেরকে আপনারা বলেন সবচেয়ে বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, তার সম্পর্কে মাদারিজুস সালিকিনের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কি বলেছেন? কুন মাল হাক্কি বিলা খালকিন ওয়া বিলা নাফসিন ওয়া মাল নাফসি বিলা খালকিন। আল্লাহু আকবার। আল্লাহর অধিকার এমনভাবে আদায় করো তোমাকে ভুলে যাও, মানুষকে সৃষ্টিকে বলে যাও। আবার সৃষ্টির ও মাল খালকি বেলা নাফসিন, আর সৃষ্টিকুলের অধিকার যখন আদায় করতে যাবা, মানে মানুষের সাথে সেবা করতে যাবা, তখন তুমি তোমার নিজেকে ভুলে যাও। আপনারা লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ ধরণী পারে, একে অপরের তরে যে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই শিক্ষা কোরআন এবং সুন্নাহ এবং আমাদের সালেফে সালেহিন এবং প্রকৃত অর্থে যারা আল্লাহর ওলি ছিল তারা যেভাবে শিক্ষা দিয়েছেন, এই সমস্ত গণ্ডমূর্খরা কোনোদিন শিক্ষা দিতে পেরেছে? এই সামান্য কিছু একটা দেখা করতে গেলেই এটা ওই আজকাল তাদের অন্যদের মতো করে এটা সেলফি করে তুলে দেখাবে। এটা নিয়ে সমাজসেবা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ মারা যাওয়ার পরে 40টা ফ্যামিলিতে দেখা গেছে আর ওই রাতের বেলা তারা ঘুম থেকে উঠে দেখতে পেত আটা আছে, তেল আছে, সেগুলো আর নাই। তারপরে খুঁজ নিয়ে দেখা গেলো কোন মানুষটি মারা গেছে, দেখা গেলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ মারা গেছেন। তার মানে 40টি ফ্যামিলিতে প্রতি রাতের অন্ধকারে আটার বস্তা এবং তেল, ওই সময় তেল ছিল তরকারির কাজ দিত, সেটা তিনি রেখে আসতেন। এরা ছিল আল্লাহর ওলি। আমাদের লোকজন আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহর ওলি বলে মানে, তাইলে এরা ওলায়াত ঠিকমতো পাবে কিভাবে? সংস্রব যেটা ইসলামে আছে, মুরিদ হওয়া তো নাই, সেটাই তো পাইতে গেলে, যাদের সংস্রব নিতে গেলে অন্তত কিতাবের মাধ্যমে নেওয়া যায়, এদেরকে আমরা চিনিই না। তিনি বেশিরভাগ সময় অন্দরমহলে সময় কাটাতেন। তাকে বলা হতো বন্ধু বান্ধবের মহলে কিছু আসেন না, একটু এনজয় করেন না কেন? উনি বলতেন আমি তোমাদের চেয়ে ভালো মানুষের সাথে সময় কাটাই, তোমাদের সাথে আসলে ওই মৃত মানুষের লাশের গোশত, পচা গোশত খেতে হয়, বলে এটা কোনটা? আর ভালো মানুষের সাথে সময় কাটান এটা কোনটা? বললেন তোমাদের সাথে বসতে গেলে কিছু গীবত শোনা লাগে অথবা গীবত করা লাগে, এটা হলো মরা মানুষের লাশের গোশত খাওয়া। কোরআনে আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করে যে তার মরা ভাইয়ের পচা গোশত খাবে? অতএব তোমরা এটাকে অপছন্দ করো, এটা হলো পচা গোশত খাওয়া।
আর আপনি যে ভালো মানুষের সাথে সঙ্গ দেন সে কোনটা? বলে ভালো ভালো মানুষের কিতাব তারা লিখে গেছে, আমি ওই সমস্ত তাদের বইয়ের মধ্যে যে সুন্দর কথাগুলো পড়ি, আমি তাদের সাথে আমার সংস্রব নেই, আমি তাদের সঙ্গ দেই। আরে মূর্খের দল, সঙ্গ শুধু বাহ্যিক হয় না। যখন ভালো মানুষ পাওয়া যাবে না, এমন অবস্থায় ভালো মানুষের আদর্শের কথাগুলো আমাদের সঙ্গ হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে এক সময় আসতে পারে যে মুমিন ব্যক্তির সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ হবে তার ছাগলের পাল, সেগুলো নিয়ে সে পাহাড়ের চূড়ায় গিয়ে জীবন যাপন করবে, সময় হলে আজান দিয়ে সে সেখানেই নামাজ পড়বে। মানুষ যদি অসৎসঙ্গী হয়ে যায়, তা এমন অবস্থায় এদেরকে ছেড়ে দিয়ে একা হয়ে যাওয়া, সেটাই হলো সৎসঙ্গ। আমরা কিছুই জানি না, সৎসঙ্গের ব্যাখ্যাও জানি না, আল্লাহর ওলির কোয়ালিটিগুলোও জানি না, আবার আমরা একেবারে আস্ফালনের মধ্যে সেরা। চাপাবাজের মধ্যে আমরা প্রথম পুরস্কার পাইছিলাম না, তো ধর্মীয় অঙ্গনে আমাদের চাপাবাজদের হলো প্রথম পুরস্কার দিতে হবে। আর প্রথম পুরস্কার দেওয়ার মানেই হলো এগুলো হলো অন্তঃসার শূন্য, যেগুলো হলো বস্তুশূন্য, বস্তুনিষ্ঠতা তাদের মধ্যে নেই। অতএব এদের থেকে সাবধান থাকেন, তাড়াতাড়ি সরে আসেন, এদের বয়াতগুলো ভঙ্গ করে দেন, এখন ফাঁস করেন, খোলা করেন, আল্লাহ আল্লাহ রসুলের হাতে বয়াত করেন। এবং এটাই বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিমগণ, যে আপনি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আল্লাহর সাথে বয়াত করেছেন। যখন বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রতিটি মুসলমান আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বয়াত করেছে। তাহলে মানুষ হিসেবে আপনার পীর তো আল্লাহর নবী, তো এর চেয়ে বড় পীর আপনি পাবেন কোথায়? যাই হোক, 14 নম্বর পর্যন্ত হয়ে গেল আলহামদুলিল্লাহ। 15 নম্বরে আমরা দেখলাম যে মানুষের সাথে যে ভালো ব্যবহার করবে, আল্লাহ নবী বলছেন সিলসিলা সহিহ 426 নম্বর হাদিস, যে মানুষকে যে যত বেশি উপকার পৌঁছায় সে হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি। এক হাদিস আর একটা সিলসিলা সহিহ 906 নম্বরে আল্লাহ নবী বলছেন যে আমার ভাইয়ের একটা কাজ করতে গিয়ে তার হাতে হাত ধরে তার সাথে যাওয়া, এটা 1 মাস আল্লাহর ঘর মসজিদে বসে ইতিকাফ করার চেয়ে আমার কাছে প্রিয়। এই ছিলেন সমাজসেবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি আখড়ার মধ্যে গিয়ে আস্তানা পাতিয়ে আপনি আল্লাহর ওলায়াত সাব্যস্ত করবেন ওই নবীর উম্মত হয়ে, ওগুলো হলো অন্যান্যদের সেই আপনার সাধনা, খ্রিস্টানদের, হিন্দুদের, পাদ্রীদের, যাজকদের, ঠাকুরদের। মুসলিম শরীফের আপনার 2965 নম্বর সিরিয়ালে আসছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাকিয়াল গানিয়াল খাফি, আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? যে আল্লাহ ভীরু, যে হলো ধনাঢ্যর অর্থে এখানে শুধু ধন সম্পত্তিশীল না, অন্যদের থেকে প্রয়োজন মুক্ত, কারো কাছে হাত পাতে না, সব সময় আল্লাহরই সে মোকাব্বেকি হয়, আল্লাহর দরবারে ফকির থাকে। আর হলো খাফি, আত্মগোপন করে থাকে। আজকে আমাদের একদল ভাইরাল হওয়া, এটা একটা প্রবণতা, আমি আগে বারবার বলেছি, এইটা হলো একটা রিয়াকারীর বড় রোগ। এটার থেকে বেঁচে গিয়ে যদি কেউ কিছু করতে পারে করুক, কোনো সমস্যা নেই, কিন্তু আজকাল তো বেশিরভাগ এই রোগে আক্রান্ত। যে খাফি বলেছেন মুসলিম শরীফে, আল্লাহ ভীরু বান্দা, প্রকৃত অর্থে যারা আল্লাহর প্রিয়, তারা কিন্তু সবসময় আত্মগোপন করে থাকে। আচ্ছা, এখানে আসেন, যারা আল্লাহর ওলি বলে বয়াত করে, ওরা কি আত্মগোপন করার কোনো কায়দা আছে ওদের? ওরা তো বয়াত করতে গেলে ওদেরকে সামনে আসতেই হবে, ওদের সিলসিলার কথা জানাইতে গেলে তো তাকে শিক্ষকের নাম দিয়ে হলো, মিথ্যা দোহাই দিয়ে তাকে তো মুরিদদের সামনে যেতেই হবে। তাইলে ও খাফি হলো, ওটা কিসের আল্লাহর ওলি হলো? আর যারা হকপন্থী আলেম, তারা তো বয়াতও নেয় না, তারা এই জন্য বুঝতেই দেয় না আপনি কিসের বয়াত নেবেন। আমি নিজে তো ভাই আল্লাহর প্রিয় হতে পারছি কিনা আমি জানি না, তাইলে আল্লাহর ওলি হলো ওরা যারা বয়াত নেয় না। আর আমাদের সমাজে ওলি হয়ে আছে যে বয়াত নেয়, যে ব্যবসা করে এটা দিয়ে মানত পর্যন্ত উঠায়। একটু আগে আপনারা কি শুনলেন? এবং হাটহাজারিতে এই যিনি মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, তারও সিনিয়র অথবা ওই রকম হবেন, আজিজ নামে, আব্দুল আজিজ অথবা আজিজুল হক বা আজিজুর রহমান নামে, ইনাকে ধরা হয় আরো বড় কামিল তাদের সমাজে আর কি। তো তার কাছে একজন দায়ী গেছিলেন, উনি ওই লাইনে ছিলেন, পরে আলহামদুলিল্লাহ তিনি সালাফি লাইনে এসে গেছেন। তিনি তখন বললেন যে আমি সেখানে যখন গেলাম যে একটা মাদ্রাসার শিক্ষকতার জন্য একটা তাজকিয়া মানে প্রশংসাপত্র আনতে যাব, উনি আমাকে বললেন তোমাকে প্রশংসাপত্র দিতে গেলে শর্ত আছে। সেটা কি? যে আমার কাছে আসো, রাত্রে এসার পরে যেতে হবে। এসার পরে গেলেন, 2 ঘন্টার মতো লাইট অফ করে হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া কি তন্ত্রমন্ত্র সব পড়তে ঘাম ঝরিয়ে, আর কিছুই এই লোক জানে না, কোনো কিছু নাই, কোরআন আয়াত হাদিস উপদেশ দেওয়া, আল্লাহর ভয়ের কথা নাই, বলছে যে এবার তুমি কামিল হয়ে গেছো বা তুমি একটা যোগ্য হয়েছো, তোমাকে সার্টিফিকেট দেন, তুমি শিক্ষকতা করো। এই হলো তাদের পীর মুরিদের অবস্থা। সারা বাংলাদেশের সেরা কেন্দ্র হাটহাজারি, সেখানে যদি এই তরিকা না থাকে তাইলে আমার কান কাটবেন, বরং আগে কান কাটবেন ওনারও নাম আমি পরে বলবো, যদি কেউ যাচাই করে যদি দেখেন যেটা মিথ্যা সাব্যস্ত হয়েছে। এই হলো মুরিদের যেটা সবচেয়ে বেশি হক্কানির জায়গা আপনারা মনে করেন, কারণ এটা তো ইলমের সবচেয়ে বড় মার্কাজ না। তো মুরিদ হতে গেলে যে বেদাত ছাড়া কায়দা নাই, এবার আপনারা প্রমাণ নেন। আর বাকিগুলোতে কি না হতে পারে, একটু আগে শুনলেন যে মানত মানুষ সহ সেখানে দেওয়া হয়। তো আসুন, এই 14টা পাইলেন, 1 ডজনের ঊর্ধ্বে আরো 2টা বোনাস। তারপরেও আপনারা যদি মনে করেন যে কিছু হক্কানি পিরালিগিরি আছে, আমার আর কিছু করার নেই। সকল পিরালি মানে হলো বেদাতি ন্যূনতম অবস্থান, আর বেশিরভাগগুলোতে আজকাল শিরিক পর্যন্ত গড়িয়ে গেছে। তার যদি ফিরিস্ট খুঁজতে যান, সারা জীবন শেষ হয়ে যাবে, বলে শেষ করা যাবে না, এত লম্বা সেই তালিকা। আসুন 3-4টা কারণ বলবো যে কেন আপনার পীর মুরিদ হওয়া লাগবে না বা হওয়া ঠিক না।
এক নম্বর কথা হলো কোরআন সুন্নাহ যেটা নাই আপনি যদি সেটা বলেন তাহলে আপনি বানিয়ে কথা বললেন, আল্লাহর উপর দিয়ে কথা বলা হলো কুফরি, যেটা একটু আগে শুনেছেন সূরা আরাফের 33 নম্বর আয়াত। কারণ আল্লাহ বলেন নাই যে মুরিদ হওয়া লাগবে আত্মশুদ্ধির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ সরাসরি পথ পাতলে দিয়েছেন। আপনি এটা বললেন যে এটা ইসলাম এটা বলেছে বা ইসলাম সাপোর্ট করেছে, এটা বানিয়ে কথা বললেন, এটা হলো কুফরির চার মারাত্মক কুফরি। একটু আগে আপনারা তার ব্যাখ্যা সহ শুনেছেন। নাম্বার 2, এটা হলো মাধ্যম। আর মাধ্যম জিনিসটা কি? শিরিক বলা হয়েছে, এবং কোরআনের মধ্যে সবচেয়ে বেশি প্রতিবাদ করা হয়েছে ওই শিরিকের, যেই শিরিকটা হলো খালেক এবং মাখলুকের মধ্যে মাধ্যম হিসাবে তারা কি করেছে? পরিগণিত করেছে। নাম্বার 3, এটা হলো এই যে আপনি এটার মাধ্যমে কি করতেছেন? আপনি যেটা আসল বিকল্প যেটা, ওইটার পথ আপনি কেটে দিয়ে ক্রস করে দিয়ে আপনি সেখানে একটা বেদাতকে স্থান দিয়েছেন। মুসনাদে আহমদের হাদিসে আসছে, কোনো জাতি যদি কোনো বেদাতকে স্থান দেয়, আমার সুন্নত সেখান থেকে আল্লাহ পাক উঠিয়ে নেন, কেন সুন্নতের একটা আত্মমর্যাদা আছে। আর এখানে আসল জিনিসগুলো কি ছিল? আপনি মুরব্বী হিসেবে মানবেন তো মাথা পিতাকে মানেন, আর জিকির আর তাজকিয়ার জন্য আপনি যদি মানেন, তো আমরা আগে বলেছিলাম, ওটা বলতে গিয়ে একটা পয়েন্ট বাদ ছিল, যে জিকির এবং তাজকিয়া নফস আত্মশুদ্ধি, এটা হলো বেসিক, এটা ফান্ডামেন্টাল বিষয়। এটা সাধারণভাবে সারা মুসলমানদেরকে আল্লাহ সহজ করে দিয়েছেন। আপনি জিকিরের ব্যাখ্যা নিতে যান, তাসবিহ কয়টা কখন পড়তে হয়, আল্লাহ নবী ডিটেলস বলে গেছেন, যেগুলোর কিয়দাংশ আমরা এখনো হাদিস থেকে আয়ত্ত করতে পারি নাই। তো আপনার পীর সাহেব এখানে 2 তাসবিহ 3 তাসবিহ 6 তাসবিহ দিবে কেন? ওটার নামই তো বেদাত। অতএব ওগুলো সব পরিত্যাজ্য। আর শ্রদ্ধা করতে যাবেন আপনার শিক্ষক, আসল শিক্ষক, যিনি ইলম শিক্ষা দিয়েছে এবং কোরআন সুন্নাহর ইলম শিক্ষা দিয়েছে। কোরআন সুন্নাহর ইলম যে শিক্ষা দিয়ে, সে কোনোদিন পীর মুরিদির কথা বলেই না, না নিজের ক্ষেত্রে না অন্যদের ক্ষেত্রে। অথচ আপনাদের সমাজে হয় নিজের বয়াত নিজে নিচ্ছে, আর না অন্যদিকে পথ দেখিয়ে দিচ্ছে, তাহলে ওটা প্রকৃত শিক্ষক নয়, সে বেদাতি অথবা বেদাতের পথ প্রদর্শক, সে পরিত্যাজ্য। ততএব আপনি শিক্ষক গ্রহণ করবেন, মাতা পিতার সেবা করবেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, ফয়সালা হয়ে গেছে তোমার রবের, যে আল্লাহর অধিকার যেটা নিরঙ্কুশভাবে তার ইবাদত করা, আর আল্লাহ অধিকারের পরে পরে হলো মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। তাইলে এটা হলো দ্বিতীয় বিষয়। মানুষ হিসেবে আপনি দুনিয়াতে আল্লাহ নবী নাই থাকলে ওনারটা হয়তো, অথবা সাহাবা সালাফি সাহাবীদের কেউ থাকলে, বড় আলেম থাকলে এখনো তার অধিকার আছে। কিন্তু এরপরে বাহ্যিক যেটা চাক্ষুষ, সেটা হলো আপনার মাতা পিতা। সার্বক্ষণিক যার সেবা করে আপনি আল্লাহ সন্তুষ্টি নিবেন, মাতা পিতা অপেক্ষা আর কেউ আছে? মায়ের পদতলে আপনার জান্নাত, পিতা হলো জান্নাতের মধ্যম দরজা। এগুলো বাদ দিয়ে আপনি কোথায় গিয়ে জান্নাত খুঁজতেছেন? আর এরপরে যেটা, সেটা হলো সৎসঙ্গ। বুখারী শরীফের হাদিসে আসছে 2628 সিরিয়ালে, না বুখারী শরীফের 5534 আর মুসলিম শরীফের 2628। আতর বিক্রেতার ন্যায় হয় সুগন্ধি পেয়ে যাবেন, অথবা সে আপনাকে দিবে, আর নাহলে আপনি তার কাছ থেকে কিনবেন। এই হলো সৎসঙ্গী। এগুলোর রাস্তা ক্রস করে মাতা পিতার খবর বাদ দিয়ে, ভালো শিক্ষক, সুন্নাহপন্থী শিক্ষক, তাওহীদবাদী শিক্ষক, এদেরকে বাদ দিয়ে সৎসঙ্গী বা সৎসঙ্গী যেখানে সেখানে পাওয়া যেত, এবং একাধিক লোক হতো, যেমন শিক্ষক একাধিক হয়। এই জায়গায় এর বিপরীতে কি করা হচ্ছে? বেদাত, শিরিক, তারপরে কক্ষিগত করে, আর এই 3টা পথকে ক্রস করে দিয়ে সেখানে একটা বোঝা মুসলিম মিল্লাতের মধ্যে চাপিয়ে দিয়ে বলা হচ্ছে এটা বলে আল্লাহ পাইয়ে দেওয়ার পন্থা। আল্লাহর কসম, এটা আল্লাহ পাইয়ে দেওয়ার পন্থা নয়, এটা হলো আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়ার পন্থা। অতএব এটা থেকে দূরে সরে আসতে হবে, খাঁটি ইলম শিখে সঠিক পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহর কাছে সাহায্য চান এবং সঠিকভাবে ইলম শিখেন। আল্লাহ অবশ্যই কাউকেই বঞ্চিত করবেন না। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।